হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি তাণ্ডব সিনেমাটা ঈদের দ্বিতীয় দিন দেখেছি, বাট আমার মনটা একটু খারাপ ছিল। সো এই জন্য আমি এই সিনেমাটা নিয়ে কিছু বলতে পারিনি, বাট আজকে তাণ্ডব সিনেমাটার এক্সপ্লেইন আপনাদেরকে দিব। যারা যারা মুভিটা দেখবেন, আশা করি এই ভিডিওটা তারা না দেখলেও হবে, বাট যারা মুভিটা দেখেছে তারা এই ভিডিওটা দেখতে পারেন, কারণ কিছু স্পয়লার হয়তো চলে আসতে পারে, মুখ দিয়ে এসে এসে পড়তে পারে। যেহেতু আমি স্ক্রিপ্ট লিখে ভিডিও করতেছি না, আমি আমার পার্সোনাল মতামত তাণ্ডবটা কেমন ছিল এটা আপনাদের মাঝে শেয়ার করব। সো তাণ্ডব সিনেমাটা যখন দেখতে যাই, এক্সপেকটেশনটা ছিল যে তাণ্ডব হয়তো তুফানের মতো কিছু একটা হবে, তুফান সিনেমার মতো কিছু হয়তো আরও সুন্দর হবে, তুফানের থেকে বেটার হবে, বরবাদের থেকে বেটার হবে। বাট বরবাদের থেকে বেটার হয়েছে কিনা জানি না, কারণ হচ্ছে বরবাদ হচ্ছে একটা প্রেমের সিনেমা, প্রেমের ছবি, ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে। আর তাণ্ডবটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার বা মাফিয়া টাইপের একটা ছবি, যে এখানে পরিবার একটা চাকরি নেই যেসব ছেলেদের, তাদের কত কষ্ট হয়। সো এই সিনেমাতে দেখানো হয়েছে। সো গল্পের শুরুতে খুবই সুন্দর একটা মানে ভিডিওগ্রাফি জাস্ট ওয়াও, সিনেমা ফটোগ্রাফি জাস্ট ওয়াও, জাস্ট অ্যামাইজিং। আর সবার কালার গ্রেডিংটা তো অসাধারণ ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তুফানের, আমি যেহেতু তুফানের ফ্যান, তুফানের পাগল। সো তুফানের মতো আসলে আমি চেয়েছিলাম তুফানের থেকে বেটার কিছু হবে, মিউজিক আরও থাকবে ঝাঁকানাকা, বাট এটা তুফানের মতো হয়নি। সো তুফানটা আমার কাছে বেস্ট লেগেছে, মিউজিকটা বাট সুন্দর, মিউজিক সুন্দর, তাণ্ডবের মিউজিক সুন্দর, বাট আমার কাছে তুফানেরটা বেস্ট মনে হয়েছে। সো আরেকটা হচ্ছে যে গল্পের শুরুতে যেটা হয় সেটা হচ্ছে যে শাহরুখ খান একটা টিভি চ্যানেল অ্যাটাক করে, যেহেতু সে তার গ্যাং নিয়ে সে থাকে একটা প্রতিবাদী, মানে হয় না যে সমাজে যারা অত্যাচারিত তারা সবাই মিলে একটা প্রতিরোধ গড়ে তোলে। তো সেই সুবাদেই সবাই মাস্ক পরে যায়, যে একটা টিভি চ্যানেলটা ঘেরাও দেয়, টিভি চ্যানেলের সবাইকে আটক করে, দেন ওইখানে গিয়ে লাইভে কথাবার্তা বলে, দেন আরও একটা পর্যায়ে একটা পর্যায়ে যে বাংলা সরকার প্রধান যে বড় বড় মন্ত্রী যারা ছিল তাদেরকে সবাইকে শাকিব খান ফোন দিয়ে ডাকে এবং বলে, যেহেতু র্যাব পুলিশ টুলিশ সবাই ঘেরাও দিয়ে ফেলেছিল সেই বিল্ডিংয়ের চারপাশ। তো শাকিব খান লাইভের মাধ্যমে বলে যে তাকে এই মন্ত্রী ওই মন্ত্রী সে 4-5টা মন্ত্রীকে লাগবে। সো তারপর মন্ত্রীকে দেওয়া হয় এবং একটা সাংবাদিককেও পাঠানো হয়, সেই সাংবাদিকটা হচ্ছে জয়া হাসান। সো সাংবাদিকও এখানে যায়। তারপর শাহরুখ খান তার নিজের লাইফের সাথে ঘটে যাওয়া কষ্টের কাহিনীগুলো বলে। সো কষ্টের কাহিনীটা শুনে সত্যিই খুব সুন্দর ছিল। বাট এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে শাহরুখ খান 8 বছর আগের তার কাহিনী শোনায়, কিন্তু শাহরুখ খানের লুকটা 8 বছর আগের ছিল না। মনে হচ্ছে যে এই 1 মাস বা একদিন আগেরই শুটিং, মানে শুটিং লুকটা একটু ডিফারেন্ট হলে ভালো হতো। 8 বছর আগে তার ফ্ল্যাশব্যাকের কাহিনীগুলো যখন বলে, সো এখানে লুকের কোনো চেঞ্জ ছিল না। সো এই জিনিসটা মজা পাই নাই, আর এটা মজা হলে আরও ভালো হতো। অ্যান্ড লাস্ট মোমেন্টে শাকিব খান যখন প্রথম ফার্স্ট হাফটা একদম খুবই স্লো ধীর গতিতে গল্প গিয়েছে, মানে একটা পর্যায়ে বোরিং হয়ে পড়েছিলাম, ফোন টিপতেছিলাম একটা পর্যায়ে, কিছু মানে ভালো লাগতেছিল না ফার্স্ট হাফ পর্যন্ত। বাট যেহেতু জানতাম ক্যামিও ছিল, সিয়াম ছিল, নিশো ছিল, সো খুব এক্সাইটেড ছিলাম যে ওরা কখন আসবে। আর এটাও জানতাম যে ওরা আসবে হয়তো 2-3 মিনিট, 5 মিনিট থেকে চলে যাবে। সো এটা জানা ছিল, বাট ওরা একটু বেশিক্ষণ থাকলে আই থিঙ্ক আরও বেশি ভালো হতো, সিনেমাটা আরও বেশি মজা হতো। বাট ওরা অল্প সময়ের জন্য ছিল। তো ফার্স্ট হাফ আমি 10-এ দিব 2। সো সেকেন্ড হাফ হচ্ছে সবচেয়ে মজাদার, ওটা 10-এ 9 পাওয়ার যোগ্য। সো সেকেন্ড হাফ যখন হয়, সো একটা বোঝা জানা যায় যে এটা শাহিদ খান যে এতক্ষণ যে গল্পটা বললো এটা শাহিদ খানের গল্প না, এটা শাহিদ খানের যেখানে জেলখানা বন্দি ছিল সে অন্য একটা জেল কয়েদির গল্প। এবং উপস্থাপক যে থাকে জয়ার ভাইকেও তারা মেরে ফেলে, একটা সিন্ডিকেট থাকে আর কি সরকারের, একটা মানে কি গোপন কক্ষ নিয়ে সবাইকে গুম করে ফেলে, এরকম কিছু একটা গল্প হয়তো বাস্তবধর্মী নিয়ে আই থিঙ্ক ট্রাই করে রায়হান রাফি। সো সেটা বানানোর ট্রাই করলো। বাট মিউজিকগুলো খুব সুন্দর বলবো না, তুফানের থেকে সুন্দর না, বাট এমনিতে সুন্দর। বরবাদের মতো বলবো না, বরবাদ তো আলাদা একটা মুভি, তাণ্ডব আলাদা একটা সিনেমা, তুফানের সাথে কম্পেয়ার করতে গেলে আমার কাছে তুফান বেস্ট মনে হবে। এছাড়া ওভারঅল সাবিলানুর স্ক্রিন টাইম খুবই কম ছিল। সাবিলানুর মনে হচ্ছে 20 মিনিট
হায়েস্ট 2 ঘন্টা 10 মিনিটের মুভিতে শাহিদ খান সাবিলা নূর থাকে মাত্র 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম, সরি 10% বা 20%-এর মতো সাবিলা নূরের ভূমিকা থাকে, এরপর সে চলে যায়। সো আমার কাছে এটা ভালো লাগে না, আমি ভাবছিলাম যে এটা সাবিলা থাকবে অল টাইম। সো এখানে আমি মনে করি শাহিদ খান আর জয়া আহসানের সিনেমা এটা। সো শাহিদ খান আর জয়া আহসানের সিনেমায় বলতে গেলে, কারণ তারাই শুরু থেকে শেষ অবধি ছিল, এবং টুইস্ট যখন আসে সিয়ামের টুইস্টটাও খুব সুন্দর, মানানসই, এবং লাস্টে দিয়ে তাণ্ডবের সরি সুরঙ্গের আফরান নিশো আসে, মাসুদ আসে, সেটাও খুব সুন্দর লেগেছে। আর সবচেয়ে অবাক সারপ্রাইজিং যেটা বিষয় হয়, সবাই যখন জানতে পারে লাস্ট মোমেন্টে যে আসলে নিশোর আসলে শাকিব খান এতক্ষণ যে গল্পটা বললো এটা শাকিব খানের গল্প না, এটা হচ্ছে আরেকটা জেলের কয়েদির গল্প। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা, খুবই সুন্দর একটা সিনেমা। বাট আমার কাছে তুফান বেস্ট। তাণ্ডব ভার্সেস তুফান হলে আমি তুফানকে এগিয়ে রাখবো, এবং তুফান টুর জন্য আমি ওয়েট করতেছি। আমার সবার কাছে কোয়েশ্চেন, কেউ দুই জেনে থাকেন তুফান টু কবে আসবে অবশ্যই আমাকে জানাবেন। এখানে প্রচুর মশা, আমি তাহলে এখন ভিডিওটা রাখি, পরে আবার কথা হবে নেক্সট কোনো সিনেমা নিয়ে। আল্লাহ হাফেজ।